আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে আরবি বর্ণমালা সম্পর্কে ধারণা দিব। আরবি হরফ অর্থ হচ্ছে অক্ষর। আমরা যেমন বাংলায় অক্ষর বলে থাকি, যেমন অকার আকার, ইংরেজিতে লেটার, আর আরবিতে অক্ষরকে বলে হচ্ছে হরফ। তো আরবি হরফ মোট হচ্ছে ২৯টি। যেমন ১টি, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০। মানে এই দুটির উচ্চারণ একই, কিন্তু লেখার ধরন একটু আলাদা, বা ২৯টি বা ৩০টিও বলতে পারেন। তো এটা আপনাকে সহিভাবে উচ্চারণ করতে হবে। আর অনেকেই জানে, আবার অনেকে জানে না, মাখরাজ হচ্ছে ১৭টি। অক্ষর উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়, মাখরাজ বলা হয়। যেমন এর উচ্চারণ: আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, ফা, قاف, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। নতুনরা যদি অক্ষরগুলো মুখস্থ করতে না পারেন, তাহলে আপনারা দেখে দেখে লেখার চেষ্টা করবেন। তাহলে কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের মস্তিষ্কে এটা গেঁথে যাবে। আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে অক্ষরের পরিবর্তন ঘটে। মানে অক্ষর অর্ধেক আসে বা সামান্য একটু আসে, যে সমস্ত চিহ্ন আপনারা পড়লে, জানলে আপনি অক্ষর চিনতে পারবেন। সেটা পরবর্তীতে আমি ভিডিও ইনশাল্লাহ বানাবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ।